আমাদের মসজিদের ইমাম অশুদ্ধ তেলাওয়াত করে, যদি ইমামের পিছনে সহি তেলাওয়াতকারী কেউ থাকে তাহলে তাদের নামাজ হবে কিনা? আমরা বললেও ইমামকে পরিবর্তন করতে পারছি না, এখন আমাদের করণীয় কি? ইমামের যদি বড় ভুল হয়, যেটাকে লাহানে জলি বলে, যে ভুলের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়, বিকৃত হয়ে যায়, তাহলে এই রকম ইমামের ইমামতি করা জায়েজ নাই। বিশেষ করে তার পিছনে যদি এমন কেউ থাকে যার তেলাওয়াত শুদ্ধ হয়, তাহলে নামাজ হবে না। কারণ যোগ্য লোক থাকতে, শুদ্ধ তেলাওয়াতকারী থাকতে অশুদ্ধ ব্যক্তির পিছনে নামাজ হবে। মসজিদ কর্তৃপক্ষের কর্তব্য এরকম ইমামকে পরিবর্তন করা। যদি তারা না করে, তারা আল্লাহর কাছে গুনাহগার হবে। মুসল্লিদের উচিত এরকম ইমামকে পরিবর্তনের জন্য উদ্যোগ গ্রহণ করা। যদি করতে না পারেন, সামর্থ্য না থাকে, তাহলে নিজেরা অন্য মসজিদে গিয়ে নামাজ পড়বেন, নিজেরা জামাত করবেন। কিন্তু ওই অশুদ্ধ তেলাওয়াতকারীর পিছনে শুদ্ধ তেলাওয়াতকারী থাকলে কারোর নামাজ হবে না। এরপরে প্রশ্ন হলো, বাথরুমে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা যাবে কিনা? বাথরুমে আল্লাহর নাম নেওয়া মাকরুহ, অনুচিত, আল্লাহর নামের অসম্মান হয়। মনে মনে আল্লাহর জিকির করতে পারে। বাথরুমে ওযু করা যাবে কিনা? এই মাসআলার উত্তর দিতে দিতে একেবারে কাহিল অবস্থা। ভাই, বাথরুমে ওযু করলে কোনো গুনাহ হবে, ওযু হবে না, এরকম কোনো বিষয় না। তবে টয়লেটের ভিতরে, যেখানে টয়লেটের প্যান, কমোড এবং আপনার বেসিন বা আপনার ট্যাপ একই জায়গায়, সেখানে ওযুর আগে বিসমিল্লাহ বলবেন। ওই যে একটু আগে বললাম টয়লেটে বিসমিল্লাহ বলতে নাই, তাহলে বিসমিল্লাহ বলে ওযু করলে আল্লাহর নামের অসম্মান হয়। সেজন্য বাইরে ওযু করবেন। আর বাইরে যদি ওযু করার ব্যবস্থা না থাকে, বেসিন থাকে, পা ওঠানোর সুযোগ নাই, তো হাতটা দিয়ে বিসমিল্লাহ বলে শুরুটা করেন, বাকিটা ওখানে করেন। এরপর তো বিসমিল্লাহ নেই, শুরুতে একবার বিসমিল্লাহ আছে। আর যদি টয়লেটেই ওযু করতে চান, বাইরে কোনো ব্যবস্থা নাই বা ঝামেলা মনে হয়, তাহলে বিসমিল্লাহটা মনে মনে বলেন। আর যদি মুখেও বিসমিল্লাহ বলেন, ওযু হয়ে যাবে। টয়লেটে ওযু করলে ওযু হবে না, এরকম কোনো মাসআলা নাই। এই বিষয়ে আমার একটা মাসআলা আছে, পুরোটা না শুনে অনেক সময় ভুলটা বুঝে বলে থাকেন যে আপনি বলছেন বাথরুমে ওযু করলে ওযু হবে না। আমি কোনোদিন এটা বলি নাই, পুরো জিনিসটা শুনতে হবে। জি, ওযুর পরে আয়না কিংবা কোনো প্রাণের ছবি টিভির দিকে তাকালে ওযু ভাঙবে কিনা? না, এগুলো ওযু ভঙ্গের কোনো কারণ নাই। এমনকি টেলিভিশন দেখলেও কি হবে না? ওযু ভঙ্গ। টেলিভিশনে হারাম কিছু দেখলে গুনাহ হবে, সে আরেক জিনিস, কিন্তু ওযু ভাঙবে না। ওযুর সাথে এটা সম্পর্ক নেই। মহিলারা নামাজ আদায়ের সময় শরীরের কতটুকু অংশ ঢাকতে হবে? মাথা থেকে পা পর্যন্ত পুরাটুকু ঢাকবে, শুধু মুখমণ্ডলটুকু খোলা থাকবে, দুই হাতের কবজি খোলা থাকবে, দুই পায়ের পাতা খোলা থাকতে পারে। বুঝতে পারছেন কথা? এর বাইরে সব কিছু ঢেকে রাখতে হবে। পেশাব করে যারা পানি লও না, কুত্তার লগে মাঝে মধ্যে চাইও, দেখবা কুত্তা তোমার এমনি দিবে যে ওকে আমরা থ্যাংক ইউ। পানি পান করার সময় যদি মোচের মধ্যে পানি লাগে, তাহলে তা হারাম হয়ে যাবে, কথাটা ঠিক কিনা? মোচে আপনার যদি পানি পান করার সময়, খাওয়ার সময় লেগে যায়, অনেকে বলে মাকরুহ হবে, অনেকে বলে হারাম হয়ে যাবে। এক লোক নাকি মদ পান করার সময় এরকম আপনার তার অনেক লম্বা মোচ, আবার মদও খাচ্ছে, তো মোচগুলা উঠে ধরে পান করতেছে। পরে একজন জিজ্ঞেস করলে, এরকম কেন করতেছো, এত কসরত কেন করতেছো? বলে যে এই মোচে লেগে গেলে এটা মাকরুহ হয়ে যাবে, সেজন্য এটা করতেছি। খাইতেছে কি? মদ। ভাই, কি খাচ্ছেন সেটা হলো বিষয়। আপনার ঠোঁটে লাগছে না, মোচে লাগছে না, গালে লাগছে, এটা বিষয় না। হালাল খানা যদি খান, মোচে লাগলেও কোনো অসুবিধা নাই। এটা মাকরুহ না, হারামও না, এটা আমাদের মন গড়া। মোচ বীজ, ভাই পানি খাবেন আর মোচ ভিজবে না? পুরুষরা যাদের মোচ আছে, এটা কিভাবে সম্ভব আমাকে বলেন? একটু মোচ ভিজবে না, এটা সম্ভব? তাহলে তো আমরা সারাদিন আরাম খেতেছি। এটা ভুয়া কথা। খাওয়ার সময় বা পান করার সময় যদি মোচ একটু ভিজে যায়, মোচে লেগে যায়, তাতে অসুবিধা নেই। তবে হ্যাঁ, সাধারণত আমরা মোচ তো ভালো করে ধুই না, ঘাম থাকে, জীবাণু থাকতে পারে, সেজন্য এটাতে যেন খুব বেশি না লাগে, অবশ্যই সেটা খেয়াল রাখা উচিত। এবং এটা স্মার্টনেসেরও পরিচয়, ব্যক্তিত্বেরও পরিচয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মোচে লাগলে হারাম হয়ে যাবে, মাকরুহ হয়ে যাবে। ওই মদখোরের মতো আপনি মোচ উল্টে উল্টে হারাম খাবেন। খাইতেছেন হারামটা, মদখোরটা দেখে খুব হাসি দিচ্ছেন। আপনি হারাম উপার্জন করে এনে খাইছেন। আর মৌলবীর কাছে মাসালা যদি জিজ্ঞাসা করেন যে হুজুর মোচে লাগলে গুনাহ হবে কিনা, যদি এরকম কেউ করে আর কি, তাহলে সেটা কোনো মানে হতে পারে না। কি খাচ্ছেন সেটা হলো মূল বিষয়। মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে ভালো মানুষ হয়ে, কেউ জন্মগতভাবে খারাপ হয় না, ডাকাত হয়ে জন্মায় না। তবে তার মা বাপ তাকে নষ্ট করে, কারণ মা বাপ তাকে ঠিক মতো লালন পালন না করে, ভালো পরিবেশ দেয় না, খারাপ ছেলেফেলের সাথে মিশে, তখন সে নষ্ট হয়। এই জন্য আপনার দায়িত্ব, সন্তান কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কি করতেছে, মোবাইলে কি দেখছে, সন্তানকে সময় দেন। মোবাইল টিপাটিপি বন্ধ করেন। তাদেরকে নিয়ে বসেন, তাদেরকে কথা শোনান, কোরআন হাদিস পাঠ করে শোনান, তাদেরকে ভালো পরিবেশ দেন, ভালো ফ্যামিলির, দিনদার ফ্যামিলির বাচ্চাদের সাথে তাদেরকে মিশান। ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে এর জন্য উত্তম বিনিময় পাবেন, সওয়াব পাবেন। मज़ार पर मांगने वालों की क्या बख्शिश नहीं होगी? क्या दरगाह या मज़ारों पर जाकर दुआएं मांगने वाले मुसलमान हमेशा हमेशा जहन्नम में जाएंगे? अगर ऐसा है तो इनकी हिदायत के लिए क्या किया जाए? बिनते हव्वा, अगर वो मज़ारों पर जाके मज़ार वाले से मांगते हैं तो फिर तो काफिर हैं। अगर बगैर तौबा के चले गए तो फिर तो हमेशा जहन्नम में जलेंगे। और अगर मज़ार पे जाके अल्लाह से मांगते हैं तो, और ये समझते हैं कि मज़ारों पे जाके जब अल्लाह से मांगा जाएगा तो दुआएं ज़्यादा कबूल होती हैं, तो ये गलत नज़रिया है। दुआओं के लिए मसाजिद हैं, मज़ार पे तो इंसान इबरत के लिए जाए, कब्रिस्तान, मज़ार भी नहीं बल्कि कब्रिस्तान पर इंसान इबरत के लिए जाए।
तो अगर वो अल्लाह से मांग रहे हैं तो फिर ये अमल बिदत कहलाएगा, यानी हमेशा जहन्नम में नहीं, बल्कि इस बिदत की तायीद की वजह से उनको सजा मिलेगी। फिर जैसे दूसरे मुसलमानों का हुक्म है कि सजा खाने के बाद जन्नत में जाएंगे, तो ये भी। तो मज़ारों पे जो जाके बिदतें कर रहे हैं या ये समझते हैं कि वहां जाके दुआएं ज्यादा कबूल होती हैं, इसके लिए स्पेशल मज़ारों पे जाना, क्योंकि वहां बिदत का एक माहौल होता है, उसमें ठीक नहीं है जाना। तो बिदत की तायीद या बिदत का गुनाह होगा, लेकिन मुशरिक नहीं हो जाते। और अगर वहां जाके मज़ार वाले से मांग रहे हैं तो फिर तो मुशरिक भी हो जाते हैं। নামাজ পড়ার সময় কারো যদি ঘুম আসে সেজন্য ঘুমিয়ে নেয়। নামাজ পড়ছেন আবার ঘুমাচ্ছেন, বিশ্বনবী বলেন নামাজ চলাকালীন ঘুম আসলে নামাজ পড়বেন, আগে ঘুমাবে। কারণ সে যদি ঘুমের ঝিমুনির মধ্যে থাকে, আল্লাহর প্রশংসা করার পরিবর্তে সে আল্লাহরে গালি দিয়ে বসবে। করতেছে প্রশংসা চাইবে, কিন্তু মুখ দিয়ে চলে আসবে কি? গালি। মানুষের চাহিদা, ডিমান্ড, হিউম্যান ডিমান্ডকে আল্লাহ কত গুরুত্ব দিয়েছে। আবার বিশ্বনবী বললেন ইদা জাআল আশা ওয়াল আশা মান কদ্দিমুল আশা ক্বাবলা আল ইশা। এশা আশা দুইটা যদি একসাথে চলে আসে, এশার আগে আশা খায়া ফেলাও। এশা মানে রাতের শেষ নামাজ, মানে এশার নামাজ। এশা মানে কি নামাজ? রাতের নামাজ। আর আশা মানে রাতের খাবার, সাপার অথবা ডিনার। রাতের খাবারকে আরবিতে কি বলে? আশা। আর এশার নামাজকে আরবিতে কি বলে? এশা। তো বিশ্বনবী বললেন এশা আর আশা দুইটা যদি একসাথে আসে, আগে আশা খাইয়া লও, পরে এশা বইরো। কারণ আশা ধুইয়া बिस्मिल्लाह कहकर वजू करने का क्या फायदा है? जो बंदा बिस्मिल्लाह कहकर वजू करता है तो उसके सर से लेकर पांव तक सारा जिस्म उसका पाक हो जाता है। और जो बिस्मिल्लाह कहकर वजू नहीं करता तो उसका वही जिस्म, उसके वही अज़ा पाक होते हैं जिनको वो धोता है। जी, पूरा जिस्म पाक हो जाता है अगर कोई शख्स बिस्मिल्लाह कहकर वजू करे। अलबत्ता ऐसा नहीं है कि किसी पर गुस्ल फर्ज है तो वो बिस्मिल्लाह कहकर वजू कर ले तो वो पाक हो जाएगा। ये और तरह की पाकी है कि जिसमें बरकत पूरे जिस्म को मिल जाएगी। तो बिस्मिल्लाह शरीफ पढ़कर वजू करना चाहिए। जवाब दुरुस्त दे दिया है। খালি পায়ে হাঁটা এটা নাকি ঠিক না। খালি পায়ে হাঁটা ঠিক না এই কথা বরং ভুল। কোন কোন হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে খালি পায়ে হাঁটতেন। ডাক্তাররা যে খালি পায়ে হাঁটার কথা বলে, এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতেই আছে। এক পায়ে জুতা পরে হাঁটার পরে হাদিসে নিষেধাজ্ঞা আছে, এক পায়ে জুতা পরে। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছে, মসজিদে অনেক সময় বের হলে জুতা একটা এক জায়গায় আর একটা আরেক জায়গায় চলে গেছে মানুষের ভিড়ে, তো ওইটুকু একটা পায়ে দিয়ে হেঁটে হেঁটে কয়েক কদম যাওয়া যাবে কিনা? তখন উনি একটা সুন্দর কথা বলেছিলেন। উনি বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেলাফ এক কদমও যাওয়া উচিত না। তাহলে কি করবেন? জুতাটাকে তুলে নিয়ে ওই জুতার কাছে রেখে তারপর দুই জুতা একসাথে পরবেন। বাকি খালি পায়ে হাঁটা এটা বরং হাদিসে উৎসাহিত করা হয়েছে, মাঝে মধ্যে যখন সুযোগ থাকে সেটা করবেন। বাথরুমে ওযু করা জায়েজ আছে কিনা? ভাই, বাথরুমের ওযু নিয়ে অনেকে প্রশ্ন করেন। বাথরুমে যদি ওযু করেন, ওযু হয়ে যাবে। উত্তম হলো যে বাথরুমে কমোড আর বেসিন বা আপনার ওই টেপের মধ্যে মাঝখানে কোনো পার্টিশন নাই, সেখানে ওযু না করে বাহিরে ওযু করাটা হলো উত্তম। ভিতরে করলে ওযু হয়ে যাবে, কিন্তু বাইরে করাটা উত্তম। কেন? কারণ ওযুতে বিসমিল্লাহ বলতে হয়, আর বাথরুমের ভিতরে নাপাক জায়গাতে আল্লাহর নাম নেওয়া এটা মাকরুহ। সেজন্য বাহিরে ওযু করা উত্তম। একটা বুদ্ধি আছে যে বাহিরে কোনো টেপ বা বেসিন থাকলে বিসমিল্লাহ বলে হাতটা ধুয়ে শুরুটা করে দিলেন, এরপর বাকি কাজগুলো ভিতরে যায় করলেন, সেটা করা যেতে পারে। আর যদি বাথরুমের ভিতরেই করেন তাহলে মনে মনে বিসমিল্লাহ বলবেন, বলে ওযু করবেন, ওযু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। बिनते मसूद रावलपिंडी से पूछती हैं, किसी के हंसाने से नमाज में कभी कभार हंसी आ जाती है तो क्या मुस्कुराने से या कहकहा लगाने से नमाज और वज़ू टूट जाता है या नहीं? इस बारे में तफसील से बता दें। देखें, नमाज में अगर सिर्फ मुस्कुराहट हुई है तो ना नमाज टूटती है ना वज़ू टूटता है। नमाज में अगर हंसी आ गई लेकिन आवाज़ नहीं निकली तो नमाज टूट गई, वज़ू नहीं टूटा। और अगर कहका लगा लिया, यानी हंसी भी आ गई, यानी आवाज़ निकल आई कहके की जैसे आती है, तो उससे नमाज भी गई और वज़ू भी टूट गया। तो नमाज में कोई हंसा रहा है, ये गुनाह कर रहा है, उसे मना करें। नमाज में मुकम्मल तवज्जो अल्लाह की तरफ रहना बहुत ज़रूरी है। সন্তানকে নিজের মনে করবেন না, সন্তানকে মনে করবেন এটা আল্লাহর আমানত আপনার কাছে। এই আমার ছেলে, এটা আমার ছেলে না, এই ছেলেটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। বিশ্বাস করেন আমরা তো ওকে নেওয়ার জন্য চেষ্টাও করি নাই। এমন হয়নি আপনাদের সময়? সন্তান না চেষ্টা করতো সন্তান আসে নাই? কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে সন্তান নষ্ট করার মানুষ চেষ্টা করছে, তাও সন্তান আল্লাহ দিয়েছেন। সন্তান আমার না, সন্তান আল্লাহর দেওয়া, আমার কাছে আমানত। একে যদি আমি সুসন্তান রূপে মানুষ না করি, আগামী দিনে ওমর না বানাই, তাহলে আল্লাহ আমাকে ধরবেন।
দ্যাটস অল। 1 নাম্বার, সন্তানকে ওর গন্তব্য চেনাবেন, ওকে আমাদের সিংহ পুরুষদেরকে পরিচয় করায় দিবেন, ওর মতো তাদের মতো হতে বলবেন, এবং সন্তানকে আপনার নিজের মনে করবেন না, সন্তানকে মনে করবেন আল্লাহর দেওয়া জাস্ট একটা আমানত।